কাকা আপনি বাংলাদেশের না ইন্ডিয়া? বাংলাদেশ। বাংলাদেশি এবং ইন্ডিয়ান ভাইজন সবাই একসাথে কাজ করতেছে একই জমিতে। ভাইয়ের বাসা ইন্ডিয়ার ওই পার, ওই কাঁটাতারের ওই। অবশেষে ইন্ডিয়ান মানুষদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো আমাদের। এই বর্ডারের পাশে বাঙালি যারা আছে তারা সবাই বললো ইন্ডিয়ানদের সঙ্গে আমার কখনো আমাদের কোনো ঝামেলা হয়নি। আসলে এখন দেখলাম আমরা লিগালি আমরা এখন যেখান দিয়ে হাঁটতেছি ইন্ডিয়ার জমি, ইন্ডিয়ার জায়গা, এই জায়গার মালিকানা আছে, এটা খাসের জায়গা না, কোনো সরকারি জায়গাও না, এটা হলো ইন্ডিয়ার জায়গা। ইন্ডিয়ার লোকজনের নামে দলিল করা এই জায়গাটাও, তাদের পুরা নিজের নাম করা জমি। এই জমিতে তারা চাষবাস করে, কিন্তু তারা সহমর্মিতার জন্য তারা বাঙালি ভাই আছে আমাদের এই পাশে, বাঙালি ভাইদের পশু আছে, গরু আছে, ছাগল আছে, তারা বলছে তোমরা গরু ছাগলকে ঘাস খাওয়াইও সমস্যা নাই জমি থেকে নিয়ে, কিন্তু আমরা যখন ফসল বুনবো তখন ওই ফসল জানি নষ্ট না হয়। এই কথা আমরা বাঙালি ভাইদের সাথে কথা বলছি, বাঙালি ভাইরা বলছে আমরা এখান থেকে নিয়ে ঘাস গরুকে খাওয়াই এই ইন্ডিয়ান জমি থেকে নিয়ে, আমাদের কোনো সমস্যা হয় না। এবং তারা অ্যালাউড করে দিয়েছে এবং তারা তাদের অনুমতি দিয়ে দিয়েছে যে এখান থেকে ঘাস নিয়ে খাওয়াতে পারবেন আপনি, সমস্যা নাই। এই যে আমরা দেখতে পাচ্ছি এক কাকা এখান থেকে ইন্ডিয়ান জায়গা থেকে ঘাস উঠিয়ে নিয়ে ঘাস খাওয়াচ্ছে, এখন তার সাথে আমরা কথা বলবো। এই যে কাকা ইন্ডিয়ান জমি থেকে ঘাস নিয়ে আসলো মাত্র, কাকা বাংলাদেশি, সে তার গরুর জন্য ঘাস নিয়ে আসলো ইন্ডিয়ান জায়গা থেকে। অসুবিধা হবো মানে অগর প্রশাসন, অগর পক্ষে হিন্দুর পক্ষে তো প্রশাসন বেশি কথা শুনে। হ্যাঁ কুরবানি হয়, ওই যে গারো থাহে ভাঞ্জে কুরবানি হয়, গারো না দিলে তো কুরবানি করে পেল না। আমরা যে স্থানে আছি এখন, এখানে বসত বাড়ি ছিল পুরোটা, ভারতের সঙ্গে একবারে মিলিত বসত বাড়ি ছিল। এখানে বাঙালিরা বসবাস করতো অনেক, আবার ইন্ডিয়ানরা বসবাস করতো, কিন্তু এই বসত বাড়ি এখন ভেঙে দিছে অনেক আগেই, ভেঙে দিয়ে ওই তারা বলছে কাদের সিদ্দিকীর আমলে নাকি, এই কাদের সিদ্দিকীর আমলে এখানে যত বাড়ি ঘর ছিল সব ভেঙে ফেলছে। ওইখানে একটা মসজিদ আছে, ওই মসজিদে তারা মিলিতভাবে নামাজ পড়তো, ইন্ডিয়ান ও বাংলাদেশিরা ওই মসজিদে নামাজ পড়তো মিলিতভাবে যখন এখানে বসতি ছিল। এখন এটা ফুল জমি হয়ে গেছে, ফাঁকা জমি। কিছু কিছু জায়গায় আমরা ভিটা বাড়ির চিহ্ন দেখেছি যে ভিটা বাড়ি আছে, উঁচু উঁচু ভিটা বাড়ির, কিন্তু ওটাও এখন জমি হয়ে গেছে, ওখানে চাষ করা হয় ওই ভিটা বাড়ির উপরেই। এখানে প্রকৃতপক্ষে বসত বাড়ি ছিল এবং এখানে একটা সমাজ ছিল, একটা সমাজের মানুষ বসবাস করতো। ওইখানে মসজিদ আছে, মসজিদে তার নামাজ পড়তো এবং নামাজ আদায় করতো, এবং এইখানে যারা ছিল ম্যাক্সিমাম মুসলমান ছিল, এবং মসজিদটাও তখন ভালো ছিল। মসজিদের ধ্বংসাবশিষ্ট হয়েছে, আমরা দেখেছি ধ্বংসাবশিষ্টি। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ওই যে একটা মসজিদ, ওইটা মসজিদ। এই মসজিদে একসময় ইন্ডিয়া বাংলাদেশি সকল মানুষই একসাথে নামাজ পড়তো, কিন্তু এখন কোনো কারণে ওই বর্ডার দেওয়া হয়েছে, এই কারণে পড়তে পারতেছে না তারা, যে কারণে মসজিদটা এখন আর নেই, ধ্বংসাবশেষ হয়ে রয়ে গেছে। আধা ঘন্টা পরে আসতে হবে, এখন বিএসএফ 12টা বাজে, বিএসএফ মানে রাউন্ড দিবে, তাই উনি বলতেছে, উনিও কিন্তু ইন্ডিয়ান, দেখতেছেন উনি ইন্ডিয়ান, উনি বলতেছে আধা ঘন্টা পরে আসলে কথা বলতে পারবেন। ভাইয়ের দেখতেছেন ভাইয়ের বাসা ইন্ডিয়ার ওই পার, ওই কাঁটাতারের ওই পার। ভাইয়ের কার্ড আছে তাই না আপনাদের, ভাইয়ের কার্ড বানানো আছে, কার্ডের কারণে সে এই কাঁটাতারের এই পারে এসে চাষবাস করে এবং ফসলি জমি চাষবাস করে, ও পশু পাখি লালন পালন করে, গরু ছাগল এখানে এসে তারা করতেছে, কইরে আবার চলে যাইতেছে, এই কার্ডের মাধ্যমে কইরে চলে যাইতেছে, তারা কইরে যাইতেছে। এই তাদের এখান থেকে বাংলাদেশের মানুষের দূরত্ব খুব বেশি নেয়, 1 থেকে 2 মিনিট সর্বোচ্চ। ওই পাশেই বাংলাদেশি মানুষ থাকে সকল, আমরাও বাংলাদেশি, কিন্তু ভাইয়ের সাথে দেখা করলাম, খুব ভালো লাগলো। ভাই খুবই ভালো মনের মানুষ একজন, তার সাথে কথা বললাম আমরা। এখন আমরা তার সাথে এখানে একটু কিছু সময় পাস করবো আর কি, কিছু সময় দিব তার সাথে আমরা এখনো এখানে। ওই বাংলাদেশের দূরত্ব খুব বেশি না, 2 মিনিট। ওই জায়গা বাংলাদেশে বসতি আছে, বাংলাদেশি মানুষের সাথে কথা বলে আমরা এই জায়গা আসছি, সবই করছি। তারা বলতেছে বিএসএফ আছে, বিএসএফ প্রবলেম করে, সমস্যা নাই আপনি আসেন। তারা সাহস দিয়ে আমাদের এই বর্ডারের কাছে নিয়ে আসছে। এই দেখেন বর্ডারের দূরত্ব আমাদের থেকে নাই বললেই চলে। ওই যে বর্ডার ক্যামেরায় দেখলে মনে হইতেছে অনেক দূরে, কিন্তু আমাদের খুবই কাছে, হাতে আর কি পায়ে কদমে যদি মাপি তাহলে 10 কদম দূরে আছে আমাদের বর্ডারে আমরা ইচ্ছা করলেই যেতে পারবো, কিন্তু বিএসএফ ঝামেলা করতে পারে, এই ভয়ে তারা বলছে যে থাক, না যাওয়াই বেটার হবে। আর ওই পাশে বসতি আছে, গ্রাম আছে, ওই দেখুন বর্ডারের ওই পাশে গ্রাম আছে, ওই গ্রামে স্কুল আছে, সব আছে, পোলাপান আছে, বাচ্চা কাচ্চা। কিন্তু এই গ্রামের বিশেষত্ব হলো এই গ্রামের বেশিরভাগ মানুষ মুসলিম, এবং তারা বাংলায় কথা বলে, তারা হিন্দিও না কিছু না, কিন্তু তারা বংশগতভাবে এবং সকলভাবেই তারা ইন্ডিয়ান নাগরিক। তাদের ইন্ডিয়ান আধার কার্ড আছে, আরও যা ইন্ডিয়ান থাকে সবই আছে তাদের। এত কিছুর পরেও তাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশে এই পর্যন্ত আসতে পারছে ঠিকই, কিন্তু বাংলাদেশে ঢুকতে পারতেছে না। তারা বাংলাদেশে ঢুকতে গেলে তাদের ঠিকই পাসপোর্ট ভিসা লাগে, পাসপোর্ট ভিসা প্রয়োজন হয়, পাসপোর্ট ভিসা করে তাদের বাংলাদেশে যেতে হয়। আপনাদেরকে আমি দেখাবো এখান থেকে
বাংলাদেশের মানুষের বসতির দূরত্ব কতটুকু আপনারা নিজেরা দেখে অবাক হয়ে যাবেন। এখান থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের দূরত্ব বাংলাদেশি মানুষের বসতির। বাঙালি আপনার ওদের আর কি হিন্দু লোক আছে, এখানে পুরাটাই আপনার মুসলিম মানুষই। আপনার পালপাড়া এদিকে আছে আপনার এই যে পোস্টের পিছনে না, বিএসএফ ক্যাম্পের পিছনে মানে কিছু লোকজন আছে হিন্দু। তারপরে আপনার বেশিরভাগই কিছু বাজার আপনার আছে হিন্দু লোকজন, তারপরে বেশিরভাগই আমাদের এখানে আর কি মুসলিম কাস্টে। আর তার ওইদিকে আপনার যা দেখেন পাহাড়ি এলাকার মধ্যে গারো মানুষ, ট্রাইবেল ওরা, আমাদের নন ট্রাইবেল আর কি, নন ট্রাইবেল বলে। আমি ঢুকে নেই, আমার ভাই গেছিল, ভাই ভাস্তা আপনার ঝোলগাঁও বলে কি বা ডিস্ট্রিক্ট ওটা জানি না। আপনার মনে করেন কামলা না, ঢাকা না, আপনার এখান থেকে 100 টাকা ভাড়া লাগবে আর কি। আমরা এখন এই বর্ডারের সাথে কথা বললাম, ওইখানে এক ভাই আছে, ওই দাঁড়িয়ে আছে দেখুন, ওই যে গাছের নিচে, ওনার সাথে অনেক কথা বললাম। আমরা ওনাকে বলছিলাম এইখানে আসেন একটু বসে কথা বলি, উনি বললো না বিএসএফ সমস্যা করবে, বিএসএফ এর কারণে সে আসলো না। অবশেষে ইন্ডিয়ান মানুষদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো আমাদের। তারা অনেকই মিশুক, তারা একদমই বাঙালি মন মানসিকতা। তারা বললো আমরা কখনো কোনো বাঙালিদের সাথে এখনো বিদ্বেষ করিনি। এই বর্ডারের পাশে বাঙালি যারা আছে তারা সবাই বললো ইন্ডিয়ানদের সঙ্গে আমার কখনো আমাদের কোনো ঝামেলা হয়নি, কখনো কোনো ঝামেলা হয়নি এই পর্যন্ত। কয়েকশো বছরের রেকর্ডে কোনো ঝামেলা নেই, এখানে কোনো অঘটন নেই, কোনো বিএসএফ এর সাথে কোনো ঝামেলা হয়নি তারা বললো পুরাদমে। সবশেষে একটা আক্ষেপ রয়ে গেল, আমাদের ইচ্ছা ছিল ওই বর্ডারের যারা থাকে ওনাদের লোকজন, ওই ভাইদের লোকজনের সাথে কিছু কথা বলি, তাদের বাচ্চা কাচ্চা পোলাপান ছেলে মেয়ে আছে তাদের সঙ্গে কিছু কথা বলি, কিন্তু বলতে পারলাম না বিএসএফ এর কারণে। যদিও গেলে বলতে পারতাম, কিন্তু বেলা শেষে দেখা যেত কিছু ঝামেলা হতে পারতো, তাই সেই ভয়ে আমরা গেলাম না। আমরা চাইও না কোনো ঝামেলা হোক, যথেষ্ট আমরা কাছে যেতে পেরেছি, বর্ডার উপস্থাপন করতে পেরেছি আমরা বর্ডারের মানুষের, এবং বর্ডার থেকে কিভাবে তারা আসে, তাদের কার্ড করা আসে, ওই কার্ডের মাধ্যমে তারা এই পাশে আসে, ফসলি জমি চাষ করে চলে যায়। এখন আমরা এই আসতেই এক কাকার সাথে দেখা। এই কাকা কিন্তু আবার ইন্ডিয়ান না, উনি বাংলাদেশি। এই যে কাকা আপনি বাংলাদেশের না ইন্ডিয়া? বাংলাদেশি। কাকা বাংলাদেশি, দেখছেন কাকা বাংলাদেশি। ওইখানে এক ভাই আছে, উনি ইন্ডিয়ান। বাংলাদেশি এবং ইন্ডিয়ান ভাইজন সবাই একসাথে কাজ করতেছে একই জমিতে। তাদেরকে তারা ফসল নিতে পারছে না এই জমি থেকে। এই জমি কিন্তু আবার ইন্ডিয়ানদের, ভারতীয়দের, কিন্তু তারা ঘাস নিয়ে গরুদের খাওয়াতে পারছে, তাই না? ঘাস নিয়ে গরুদের খাওয়াচ্ছে। ওকে, ধন্যবাদ।